সারা দেশের মতো এখন নরসিংদীর মানুষও চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত তাদের প্রার্থীদের নিয়ে। দীর্ঘ নির্বাচনী প্রতীক্ষার পর কে তাদের আগামীর প্রত্যাশা পূরণের কাণ্ডারি হবে সেই আলাপনায় ব্যস্ত এখন চায়ের দোকান থেকে শুরু করে সর্বোচ্চ। নির্বাচনী আলোচনার খোঁজ খবর জানাতে এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেই আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার নরসিংদী থেকে। তিনি আমাদের সাথে যুক্ত হবেন। আলাউদ্দিন। হ্যাঁ লীনা, আপনি আসলে জানাচ্ছিলেন নির্বাচনের খবরাখবর। আমরাও আসলে জনপদ থেকে জনপদে ঘুরে ঘুরে সেই খবরগুলোই জানাচ্ছিলাম। আজকে আমরা আছি নরসিংদীর পলাশ উপজেলায়। সেখানেও আসলে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, তবে এখন দুপুর টাইম হওয়াতে হয়তো ঠিক সেভাবে প্রার্থীদের আনাগোনা আমরা দেখতে পাইনি। তবে এখানে মানুষরা ঠিক প্রত্যেক অঞ্চলের মতোই যে চায়ের দোকানগুলো আছে, নিজেরা যখন একসাথে বসেন সেই আড্ডাগুলো কিন্তু আসলে তারা দেন। এবং আমি দেখাই, আমি পলাশ উপজেলায় আছি, এখানে অনেক মানুষ আছে তারা, এবং তারাও আসলে কিন্তু নির্বাচন নিয়ে, কারণ লীনা দীর্ঘ প্রতীক্ষার পর আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং তাদের ভেতর যেমন শঙ্কা ছিল এবং সাথে সাথে প্রত্যাশা তৈরি হয়েছে এই নির্বাচনকে ঘিরে। এবং আর যদি আপনি হাতে গোনা কয়েকটি দিন বলেন, 10 থেকে 11 দিন পরেই আসলে সেই কাঙ্ক্ষিত নির্বাচন আসলে অনুষ্ঠিত হবে 12 তারিখে। তবে এর আগেই চুলচেরা বিশ্লেষণ করছেন তাদের আসলে চাওয়া পাওয়াগুলো কি প্রার্থীদের কাছে। এই চুলচেরা বিশ্লেষণের পরেই কিন্তু তারা আসলে ভোট দেবেন 12 তারিখে, এবং তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়ে সংসদে পাঠাবেন, যিনি তাদের আগামীর কাণ্ডারি হবেন। লীনা, আমি সেই মানুষগুলো থেকেই শুনবো যারা এখানে নরসিংদীতে বড় হয়েছেন, জন্মগ্রহণ করেছেন, তাদের চাওয়া পাওয়াগুলো আমি একটু সরাসরি একটু আপনার সাথে যুক্ত হয়ে দেখে শোনাই। এই যে 12 তারিখে আপনাদের সংসদ নির্বাচন হবে, আপনি একজন তরুণ ভোটার হিসেবে আপনি আসলে সাংসদের কাছে কি চান একটু যদি বলতেন। বিগত সরকার যেই আমাদের এইখানে আইসে গেছে, কোনো কাম কাজ হয়েছে না, রাস্তাঘাটের কোনো কাম কাজ হয়েছে না। আর আপনার নির্বাচনের কথা হইল গিয়া কি চান, আপনাদের একটা দুটো দাবির কথা বলেন, যেটা দাবির কথা আপনি বলবে, আপনি বলেন, আপনি দেখি আপনারা কি চান, দেখি বলেন। আচ্ছা দেখি আপনি একটু আমাকে, লীনা আসলে আমি আরো একটু গণভোট নিয়ে আসলে কথা বলি, এরপরে দাবি দাওয়াগুলি শুনাই। আপনি আমাকে একটু বলেন যে আপনি গণভোট সম্পর্কে কি জানেন, একটু বলেন। আসসালামু আলাইকুম। গণভোট হয়েছে আমার অধিকার, আমাকে ফিরিয়ে দেওয়া। গণভোট হয়েছে জনগণের অধিকার, জনগণের হাতে ফেরত দেওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই জনগণের সাধারণ মানুষের মন বোঝার জন্য ভোটটি উনি বাস্তব রূপে নিয়ে আমাদের সামনে নিয়ে আসছে। 1991 সালে শুনছি ভোট নিয়ে আসছিল, এবার 2026 সালে আবার ভোট আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ভোট হয়েছে জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া, ভোট হয়েছে স্বৈরাচারকে বিদায় করা, ভোট হয়েছে তত্ত্বাবধায়ক সরকার বহাল করা, ভোট হয়েছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করা। আপনি কি মনে করেন এটা দিয়ে আপনাকে আসলে অধিকার দেওয়া হয়েছে গণভোটের মাধ্যমে? ইনশাআল্লাহ, অবশ্যই এটা আমার ন্যায্য মূল্য, এটা আমার অধিকার। জনগণের অধিকারই যদি সরকার না বুঝে তাহলে কি করে হয়? আমার অধিকার, আমার ভাই খুন হলো, আমি তার ন্যায্য অধিকার পাবো না, রাষ্ট্রপতি তার ক্ষমা ঘোষণা করবে, তা তো হয় না। আমার ভাই খুন করছে, আমার ভাইকে খুন করছে, আমি ক্ষমা করলে ক্ষমা, এটা রাষ্ট্রপতির কোনো লীনা আসলে এই অঞ্চলের মানুষগুলো আসলে আমি আপনাকে যেটা আসলে দেখালাম, তারা আসলে গণভোট সম্পর্কে অনেক বেশি সচেতন এবং তারা অনেক বেশি জানেন। আসলে এরকমভাবে হয়তো তাদের কাছে গণমাধ্যম কর্মীগুলো আসে না, হয়তো তাদের সেই ভয়েসগুলো তুলে ধরা হয় না, সেজন্য তারা আসলে তাদের দাবি দাওয়াগুলো, এর আগেই আমি তাদের সাথে কথা বলছিলাম, তবে আমি আবারও চেষ্টা করি দেখি তাদের আগে সে গণভোটের পাশাপাশি তাদের কি দাবি দাওয়াগুলো আছে। কেউ একটু আমাকে বলবেন যে আপনাদের আসলে 12 তারিখের পর আপনাদের দাবি দাওয়া কি, আপনারা কি চান এই অঞ্চলে? দেখি আমরা 12 তারিখের পরে চাই নির্বাচন সুস্থ হলে পরে আমাদের এলাকার উন্নয়ন চাই। আমাদের নরসিংদী ডিস্ট্রিক্টের একটা ভালো মেডিকেল নাই, মেডিকেল চাই, আমরা মেডিকেল কলেজ হাসপাতাল চাই। যেমন মনে করেন আমাদের মেয়ারপাড়া ইউনিয়ন বিগত সরকার থাকতে পুড়িয়ে লাইছে, কিন্তু এই মেয়ারপাড়া ইউনিয়নের ভালো কাজ চাই। আর কেউ কি বলবেন একটু কি চান আপনারা তরুণ হিসেবে? মাদক নিয়ে কিছু আছে, দেখি বলেন, আপনি বলেন। আমি মনে করেন দেশে মাদক প্রচণ্ড বেড়ে গেছে, মাদক মুক্ত দেশ চাই। আর মনে করেন বেজাল মুক্ত খাবার চাই, দেশে বেজাল মুক্ত বেশি চলে। তার বাদে মনে করেন একটা 3 লাখ টাকা সরকারি বাজেট হইলে এটা মনে করেন উপজেলার তাইতে 1.5 লাখ টাকা পড়ে, কাজ বন্ধকে 50,000 টাকা পড়ে। এই কাজটা যে কোনো সরকার আইলেই যে না হয়। লীনা একটু আপনাকে দেখাই, এই মানুষগুলো কিন্তু আসলে একেবারে খেটে খাওয়া মানুষ এবং সহজ সরল মানুষ। তারা যে কথাটি বললেন
যে একটি প্রকল্প সে 3 লাখ টাকার কথা বললেন, যে 3 লাখ টাকার প্রকল্প তাদের কাছে আসতে আসতে 1.5 লাখ টাকা হয়ে যায়, সেই আক্ষেপগুলো কিন্তু তারা বোঝেন, কিন্তু হয়তো কখনো তারা মুখ ফুটে বলতে পারেননি। এই দাওয়াগুলো নিয়েই কিন্তু তারা চুলচেরা বিশ্লেষণ করছেন আগামীতে কাকে তারা ভোট দেবেন এবং তাদের কে প্রতিনিধি হবেন, এই বিষয়গুলো কিন্তু এই অঞ্চলের মানুষগুলো চুলচেরা বিশ্লেষণ করছেন। এবং প্রার্থীরাও কিছু কিছু আসতে শুরু করেছেন, হয়তো প্রত্যেক অঞ্চলে ঠিক সেভাবেও গিয়ে উঠতে পারেননি প্রার্থীরা। আমি এখানে যখন এসেছিলাম তখন তারা বলেছিলেন যে খুব বেশি প্রার্থীরা আসেননি, তবে এই আলোচনাগুলো কিন্তু তাদের শুরু হয়েছে এবং তারা তাদের মৌলিক অধিকার সম্পর্কগুলো জানে এবং তাদের কি প্রয়োজন, এবং তারা চান রাস্তাঘাটের উন্নয়ন, আর বিশেষ করে একজন বললেন যেখানে মাদকের বেশ ছড়াছড়ি, এগুলো তারা কমাতে চান এবং একটি সুন্দর নরসিংদী তারা গড়তে চান। যিনি আগামীতে হবেন তার কাছে তাদের প্রত্যাশা, তাদের চোখের ভাষাগুলো বুঝে যাতে তারা তাদের উন্নয়ন করেন, তাদের প্রত্যাশাগুলো কিন্তু এই। আসলে আমি জনপদ থেকে জনপদে ঘুরতে গিয়ে এখন নরসিংদীতেই ছিলাম এবং এখানে আসলে নির্বাচনী ভাবনার এই ছিল আমার কাছে সর্বশেষ লীনা। আমি অন্য সংবাদে অবশ্যই অন্য জনপদে গিয়ে আরও তথ্য আপনাদেরকে দেবো, মানুষের ভাবনাগুলো এইভাবেই তুলে ধরবো। এখন আমার কাছে এখান থেকে সর্বশেষ ছিল, আমি অন্য সংবাদের জন্য লীনা আপনার কাছে ফিরে যাব স্টুডিওতে। লীনা, অবশ্যই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নরসিংদী মানুষের মাঠ পর্যায়ে মানুষের নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার।